সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে আপনার পাসওয়ার্ডটা রিসেট করবেন এবং পাসওয়ার্ডটা কী কারণে রিসেট করতে হবে। যাদের বিশেষ করে কেওয়াইসি আনব্লক রয়েছে, অর্থাৎ কেওয়াইসি এখনও শু করতেছে না, বা যাদের কেওয়াইসি টেন্টেটিভ রয়েছে, অর্থাৎ কেওয়াইসি অস্থায়ী রয়েছে, তাদের আপনাদের অবশ্যই কী করতে হবে, পাসওয়ার্ডটা রিসেট করতে হবে। তো বর্তমানে কীভাবে আপনারা পাসওয়ার্ডটা রিসেট করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমি আপনাদেরকে আপনাদের জন্য কিছু টপিকস আমি অলরেডি লিখে রেখেছি। তো দেখুন, এখানে অনেকগুলো টপিকস রয়েছে। তো দেখুন, কেওয়াইসি আনব্লক হওয়ার শর্তসমূহ কী। এর মধ্যে প্রথমে রয়েছে আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে। নাম্বার যদি আপনি ভেরিফাই না করেন বা রিসেট না করেন, তাহলে আপনার কি হবে না, কেওয়াইসি টেন্টেটিভ কেওয়াইসি, অথবা আপনার যাদের আদৌ কোনো কেওয়াইসি অপশন শো করতেছে না, তো আপনার কি হবে, কেওয়াইসি অপশনটা শো করবে এবং আপনি কেওয়াইসি সাবমিট করতে পারবেন। তো দেখুন, সর্বপ্রথমে রয়েছে কেওয়াইসি রিসেট, অর্থাৎ পাসওয়ার্ড রিসেট। আপনি এই পাসওয়ার্ড রিসেট যদি না করেন, তাহলে আপনার কেওয়াইসি না আসলে কেওয়াইসি আসবে না, এবং আপনার যাদের টেন্টেটিভ অবস্থায় রয়েছে কেওয়াইসি, তারাও আপনাকে এই কেওয়াইসি এই পাসওয়ার্ডটা রিসেট অতি শীঘ্রই করতে হবে, তা নাহলে আপনার এই কাজগুলো হবে না। তো চলুন, বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওটিতে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম চ্যানেল তিনোটাতে আপনারা কী করবেন, জয়েন হয়ে থাকবেন। তাহলে এই ধরনের ছোটোখাটো বিষয়ের আপডেট সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আপনারা কী করবেন, সর্বপ্রথমে পাই নেটওয়ার্ক অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরের দিকে দেখুন একটা 3 ডট মেনু বার রয়েছে। এই যে 3 ডট মেনু বার, আপনারা কী করবেন, 3 ডট মেনু বারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখুন প্রোফাইল অপশন রয়েছে। প্রোফাইল অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। তো দেখুন, আমি নিচের দিকে চলে আসছি। আসার পরে দেখুন পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। এই যে দেখুন পাসওয়ার্ড আপডেট, এই যে পাসওয়ার্ড আপডেট, আমি অলরেডি পাসওয়ার্ড রিসেট করে আপডেট করেছি, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর পারপাসে আমি আপনাদেরকে আবারও পাসওয়ার্ডটা রিসেট করে দেখাচ্ছি। এবং এমনকি আমি যে কেওয়াইসি ভ্যালিডেটর ছিলাম, আমি 1300-র উপরে কেওয়াইসি ভেরিফাই করেছি, এরপরে আমাকে আবারও টেন্টেটিভ করে দিয়েছে। তো এখন আমি আপনাদেরকে সরাসরি লাইভে টেন্টেটিভটা কীভাবে অ্যাপ্রুভ হয় এবং পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা কি করবেন, দেখুন এই যে কেওয়াইসির আপডেট রয়েছে, আপনারা আপডেট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনি যেই নাম্বার দিয়ে ভেরিফাই করেছেন, অ্যাকাউন্ট খুলেছেন, সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে নিচের দিকে স্টার্ট অপশনটিতে ক্লিক করবেন। স্টার্ট অপশনটিতে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো সার্ভার রয়েছে। আপনারা কি করবেন, এই যে ড্রপডাউন মেনুটিতে ক্লিক করে আপনারা দুটি সার্ভারের ট্রাই করার চেষ্টা করবেন, অন্যগুলো দেখ করবেন না, তাহলে বেশি খরচ হবে। আপনি যদি ইউএসএ এবং ইউনাইটেড কিংডম এগুলো দিয়ে করেন, তাহলে আপনার 2 টাকা থেকে 4 টাকার ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে। আবার অন্যান্য সার্ভার দিয়ে কমপ্লিট করলে হয় না, বা এমনকি বেশি খরচ হয়। তো আপনারা কী করবেন, ইউএসএ রয়েছে, আপনারা ইউএসএ ডিফল্টভাবেই থাকবে। এরপরে ওপেন এসএমএস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কী করবেন, ওপেন এসএমএস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এখানে এরকম অপশন চলে আসে। আপনারা এসএমএস এবং রয়েছে আপনার হোয়াটসঅ্যাপ। তো আমার এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপ দিয়ে সহজেই এই মেসেজটা সেন্ড হয়। তো আমি যেভাবে আছে আমি জাস্ট অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখুন আপনারা এখানে এরকম চলে আসবে এসএমএস। আপনারা এসএমএসে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন। এখন দেখুন আপনার এখানে এরকম একটা কোড চলে আসছে। তো আপনি আপনার মোবাইলে যদি 2টা করে সিম থাকে, তো আপনারা কি করবেন, একটা সিম সিলেক্ট করে দিবেন। তো আর যদি বেশি প্রবলেম হয়, আপনারা একটা সিম আগে খুলে নেবেন। খুলে নেওয়ার পর অন্য আরেকটা যে সিম দিয়ে আপনি ভেরিফাই করতেছেন, সেই সিমটাই শুধু মোবাইলের ভিতরে রাখবেন। অথবা এই পাশে দেখুন ড্রপডাউন মেনু বার থাকবে। আপনারা কী করবেন, এই ড্রপডাউন মেনু বারটিতে ক্লিক করলে আপনারা এখানে সিম অপশন শো করবে। তো আমার এখানে হয়তো সিম অপশনটা শো করতেছে না, যাই হোক আমার যে নাম্বারটা রয়েছে এটা ডিফল্টভাবে কাজ করবে বলে মনে হচ্ছে। তো এরপরে দেখুন এই যে এসএমএস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন আপনার এই নাম্বারটা হয়ে গেছে। তো অনেক সময় আপনার এখানে নট সেন্ট থাকতে পারে, তো এতে কোনো প্রবলেম নেই। আপনারা কি করবেন, আপনার ব্যালেন্স যদি না থাকে, তাহলে আপনার এখানে নট সেন্ট দেখাবে। তো আমার এখানে হয়তো বা মনে ব্যালেন্স নেই, যার জন্য নট সেন্ট দেখাচ্ছে। আপনার এখানে যখন ব্যালেন্স থাকবে, তখন আপনার এখানে সেন্ট অপশন দেখাবে। তারপরে আপনারা কি করবেন, ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে গেলেই দেখবেন আপনার এখানে, তো দেখুন আমি ব্যাকে চলে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যখন আপনারা ব্যাকে চলে যাবেন, তো ব্যাকে চলে গেলেই আপনারা পাসওয়ার্ড রিসেটের 2টা অপশন পেয়ে যাবেন। উপরে দেওয়া থাকবে আপনার
নিউ পাসওয়ার্ড এবং নিচে দেওয়া থাকবে সেম পাসওয়ার্ডটা, অর্থাৎ রিপিট পাসওয়ার্ড তা দিবেন। দিলে দেখবেন যে আপনার এখানে কেওয়াইসিটা হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন। আপনি যখন আপনার নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এসএমএসটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে যখন পাই নেটওয়ার্কে আবার ফেরত চলে আসবেন, দেখবেন দুটো অপশন চলে আসে। প্রথমে বলা রয়েছে একটা বক্স থাকবে নিউ পাসওয়ার্ড দেওয়ার এবং দ্বিতীয় একটা বক্স থাকবে রিপিট পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আপনারা এটা দিবেন। দেওয়ার পরেই আপনার পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা এই লগ আউট হয়ে যাবে। তো আপনারা নতুন করে অ্যাপটাতে ঢুকবেন, যেই পাসওয়ার্ডটা আপনি নতুন করে সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে আপনি এরকম করে দেখুন কেওয়াইসি অপশনে চলে যাবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই যে দেখুন পাই মেইননেট অপশন অথবা নিচে প্রোফাইল অপশন রয়েছে। নিচে প্রোফাইল অপশন থেকে আপনারা এই যে কেওয়াইসি অপশনে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন যাদের কেওয়াইসি আসে নাই আপনার এখানে কেওয়াইসি শো করতেছে এবং যাদের কেওয়াইসি টেন্টেটিভ অবস্থায় রয়েছে সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কেওয়াইসি টেন্টেটিভ মানে কি। তো দেখুন আমি পাই ব্রাউজারে চলে যাচ্ছি, থেকে সাইন ইন টু পাই ব্রাউজার এই অপশনটিতে ক্লিক করছি। একটু সময় লোডিং হবে, তো আপনারাও আমার সাথে থাকুন। একটু সময় লোডিং হওয়ার পর দেখবেন যে পাই নেটওয়ার্কের যে ব্রাউজারটা রয়েছে ব্রাউজারের আন্ডারে সেটা লোডিং হবে। এরপরে দেখুন আমার এখানে কেওয়াইসি নামে একটা অপশন রয়েছে। আমি যে কেওয়াইসি অপশনটিতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখবেন আমার এখানে বেশ কতদিন ধরে সেটা আপনার টেন্টেটিভ অবস্থায় রয়েছে। তো এটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। একটু সময় লোডিং হবে, লোডিং হলে দেখবেন আপনার এখানে পাই যে কেওয়াইসি অপশনটা রয়েছে। তো আমি অলরেডি ভ্যালিডেটর অবস্থায় রয়েছি। তো হ্যাঁ দেখতে পাচ্ছেন পাই এটা একটু স্লো কাজ করতেছে। তো সমস্যা নেই, আপনার এখানে যদি নেট স্পিডটা ভালো থাকে তাহলে দেখবেন আপনার এখানে সহজে হয়ে যাবে। তো দেখুন আমার এখানে যে অলরেডি পাই নেট কেওয়াইসি ভ্যালিডেটরটা টেন্টেটিভ অবস্থায় টেন্টেটিভ অ্যাপ্রুভাল রয়েছে এবং নিচের দিকে দেখুন আমি যে ভ্যালিডেটরের জন্য অ্যাপ্লাই করেছিলাম ভ্যালিডেটর হিসাবে, তো অলরেডি আমি 1300-র উপরে কেওয়াইসি সাবমিট করেছি। এরপরেও আমার এখানে টেন্টেটিভ দেখাচ্ছে। তো আমি পাসওয়ার্ডটা একবার রিসেট করেছি, তো হয়তো আমার ত্রুটির কারণে এখানে অ্যাপ্রুভ হচ্ছে না। তো আশা করছি এটা হয়ে যাবে। যখন আপনার এখানে পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে তাহলে আপনার এখান থেকে দেখবেন যে কেওয়াইসির টেন্টেটিভ অবস্থাটা চলে গেছে। আপনি সরাসরি দেখবেন যে ভেরিফাইড রয়েছেন। তো এই ছিল মূলত যে আপনারা কীভাবে পাসওয়ার্ডটা রিসেট করবেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। এছাড়াও পাসওয়ার্ড রিসেটের আরও ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনি যদি সেই ভিডিওটা ভালোভাবে দেখেন বা এখনও আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাজ করেন তাহলে আপনার এখানে পাসওয়ার্ডটা রিসেট হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।